কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি শান্তি জান্নাত। আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, একজন থেরাপিস্ট, একজন বিউটি এক্সপার্ট। আজকের বিষয় হলো স্বামী খারাপ হলে কি করব। বাইরে ভাই আমার এক ভিডিও থেকে জানি কত প্রশ্ন আসলো। আচ্ছা ঠিক আছে, বউ খারাপ হলে কি করব, স্বামী খারাপ হলে কি করব, সব ভিডিও বানাইতেছে, এক একটা যার যেটা দরকার সেটা দেখে নেবে। ঠিক আছে, তো এবার হলো স্বামী খারাপ হলে কি করব। হ্যাঁ ইয়েস, স্বামী খারাপ হইলে স্বামীকে নট আউট করে দেব। এটা হলো স্বামীদের উচিত বিচার। এবার বলি স্বামীরা খারাপ হয় কেন, কোথায় থেকে খারাপ আসে এবং কোথায় খারাপ চলে যায়। কোথায় থেকে আসে খারাপ, কোথায় চলে যায়। আচ্ছা, দুষ্টামি করলাম, কি বলবো বলেন। ছেলেরাও খারাপ আছে, মেয়েরাও খারাপ আছে। এখন আপনি যাইবেন কই, যেদিকে কথা কইবেন সেদিকে আপনার দোষ হবে। কিছু খাস বাংলা গ্রামের ভাষা কথা বলি, আপনারা এটা মজার চলে নিয়ে কিছু মনে করেন না যে আমি শান্তি এরকম কথা বলি না। কিন্তু কথাটা কি জানেন, ওই যে উপরে একজন বানাইছে আমারে আপনারে, ওর উপরে কোনো সত্য নাই, ওর উপরে কোনো জোর নাই, ওর উপরে কোনো জবরদস্তি নাই, জুলুম নাই। আমি মনে করি কি এটা বলা ঠিক না, যে আল্লাহরে যদি কেউ পাইতো তাহলে জিগাইতো যে অবিচারটা আমাদের উপরে কি জন্য করা হয়। ঠিক আছে, একটা ভালো মেয়ের সাথে, ধরেন একটা ভালো মেয়ে, তার স্বভাব চরিত্র আচার আচরণ সব কিছু মোটামুটি, সে একটা ভালো নম্র ভদ্র একটা মেয়ে, ওর কপালে ভাই এমন একটা খারাপ জানোয়ার মিলবে, মানুষে মনে করে কি পাপ জানি করছে লেগে এরকম জামাই কপালে মিলছে, আর মা বাপে পাপ করছে লেগে মন জামাই মিলছে। ভাই ওই যে উপরে আলা একজন আছে বানাইছে আপনার আমারে, জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, পাইলে জিজ্ঞাসা করতাম যে এই অবিচারটি কি জন্য হয়। কে বলছে জানেন, ভালো মেয়ের সাথে খারাপ স্বামী, আর খারাপ স্বামীর সাথে ভালো মেয়ে। ধরেন একটা অনেক ভালো নম্র ভদ্র অনেক সুন্দর একটা ছেলে, তার কপালে এমন বেয়াদব একটা বউ পড়বে, ওর জীবন একেবারে তামা তামা করে ছাইলি করে দিবি, উক্কা বানাই দিবি। এত ভালো একটা মেয়ে, ওর কপালে এমন একটা খারাপ জামাই পড়বে, জিন্দিগি পুরা নরক বানাই ছেড়ে দিবি। তো এইগুলি আল্লাহ কেন করে আমি জানি না, তবে কি বিয়ে শাদী সম্পর্ক আল্লাহ তো 5টা জিনিস আল্লাহর কাছে রাইখা বাকি সব আল্লাহ মানুষের কাছে দিয়ে দিয়েছে, যেমন হায়াত, মৌত, রিজিক, বিয়ে আর সন্তান। এই 5টা জিনিস আল্লাহর কাছে রাখছে, আর আল্লাহ সব মানুষের কাছে দিয়ে দিয়েছে। এই পৃথিবীর সব তোমরা এবার বুক করে রাখাও, আর এই 5টা জিনিস আমার কাছে থাকে। তো এই জন্য বিয়ে নিয়ে আসলে কোনো কথা চলে না। কেন চলে না, এটা উপর আল্লাহ বাইন্দা দেয় আপনারা আমারে, যে ওর সাথে তুমি থাকবো, ওর সাথে। কিন্তু আমি না আল্লাহরে বলি, আল্লাহ তোমার এই অবিচারটি ঠিক না। একটা ভালো মেয়ের কপালে একটা খারাপ জামাই দিবে, একটা খারাপ স্বামীর কপালে একটা ভালো বউ দিবে, একটা ভালো ছেলের কপালে একটা খারাপ বউ দিয়ে দেয়। এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? যাও খেবেটার কি লীলা খেলাটা তো আমরা জানি না, এলা যা ভালো মনে করে সেটাই করে। তো এবার আসি, তারপরও আমরা মানুষ হিসাবে আমাদের কি করণীয়, কি করা উচিত। বিয়ে দেওয়ার আগে মা বাবারে বলি, মা বাবা যদি এনে কেউ থেকে থাকেন, একটা মেয়ে টাকা পয়সা দেখবেন না কখনো, একটা ছেলের কাছে যখন বিয়ে দিবেন শুধু খালি ছেলেটা ভালো মানুষ কিনা। আমি একটা কথা আগে বিশ্বাস করতাম না, কোনটা জানেন, বংশ। আমি মনে করতাম কি আমি ভালো তো আমার বংশ ভালো, আমি ভালো মানুষ ভালো হলে তো বংশ, বংশ মানে আবার একটা কি, বংশ মানে ছোটবেলায় তো বংশ সেগুলো তো বুঝতাম না, ভাবতাম কি বংশটা আবার কি, মানুষ তো সব একই, আমি ভালো হলে তো সব ভালো, দেখেন আবার বংশ নো। এখনো বুঝতেছি বংশ অনেক দামি একটা জিনিস। কিছু কিছু কুলাঙ্গার বংশের মানুষ আছে না, ওদের 500 বছর আপনি যদি ওই যে কয় না কুত্তার লেজ 100 বছর সুঙ্গায় ঢোকা রাখলে ছেড়ে দিলে যে বাঁকা হে বাঁকা হয়ে যায়। কুলাঙ্গার বংশ আছে কিছু, হেগুলির ছেলে পেয়ে যদি আপনি যত ওই মাদ্রাসায় পড়ান আর মসজিদে পড়ান, ওই কুলাঙ্গার কুলাঙ্গারই থাকে, রক্তগত ভাবে এটা খারাপ। আর ভালো বংশের ছেলে এবং ভালো বংশের মেয়ে কিছু চোখান আগে যে মানুষ বলতো জাতের মেয়ে কালো বলো নদীর জলগুলো বলো, আসলে ঠিক কথা।
ভালো বংশের ছেলে এবং মেয়েরা ওরা কখনোই অসভ্য হয় না, খারাপ হয় না, ওদের রক্তগতভাবে ওরা ভালো। রক্ত জিন এই জিনিসটা এখন মানে বিশ্বাস করি, আগে এগুলি বিশ্বাস বুঝতাম না, তাই আমি বিশ্বাস করতাম না। কিন্তু মা বাবাকে বলবো, যারা মা বাবা আছেন, ছেলে মেয়ে আছেন, ভালো বংশের একটা ছেলে এবং ভালো বংশের একটা মেয়ে, ভালো ঘরের একটা মেয়ে, টাকা পয়সা এত কিছু না রে ভাই। একটা মানুষের জীবন চলতে কত টাকা লাগে, তাই না? ধরেন আজকাল জগতে 1 লাখ টাকা হইলে মাসে, একেবারে হাই কোয়ালিটির 1 লাখ 1.5 লাখ টাকা মাসে হইলে সুন্দর মতো চলা যায়, তাই না? তো এখন তো ও, আরে মুখ চুলকাচ্ছে। এখন নর্মাল ছেলে পেলেরা মাসে 1-1.5 লাখ টাকা কামাই করে, এটা কোনো বিষয় না। তো আপনার মেয়েটাকে বিয়ে দিবেন বা আপনার বোনটাকে বিয়ে দিবেন, শুধু ভালো একটা ছেলে দেখবেন, আর কিচ্ছু দরকার নাই। জীবনে সুখে থাকার জন্য ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবন সঙ্গীটাই মজবুত থাকা দরকার, তার জীবন সঙ্গীটাই ভালো হওয়া উচিত, আর কিচ্ছু দরকার নেই। জীবনের জন্য একটা ছেলের জন্য একটা ভালো বউ, একটা মেয়ের জন্য একটা ভালো স্বামী, আর কিচ্ছু দরকার নাই পৃথিবীতে। টাকা পয়সা কোনো ফ্যাক্ট না, টাকা না থাকলে মানুষের কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না কেন বলছি? ধরেন রিস্কাওয়ালা তো তার সাথে সংসার করতেছে একটা মেয়ে, তাই না? ধরেন দিন মজুর রাস্তায় যে বসে তার তার সাথে একটা মেয়ে সংসার করতেছে, করতেছে না? কিন্তু তার সাথে করে কেন? সে তো বলতে পারে যে না, ওই 10 তলা থাকে বাড়িওয়ালার ছেলের কাছে আমার বিয়ে হলো নাকি, অভিযোগ করতে পারতে পারে না? কিন্তু সে করে না, কেন করে না? সে বুঝে যে আমার কপালে যেটা আসছে সেটাই পারফেক্ট, আমি এর থেকে বড় কিছু চাই না। সবাই কিন্তু যার যার জায়গা থেকে একটা আতুর ল্যাংরা কানাও কিন্তু বিয়ে তো করতেছে, করতেছে না? আল্লাহ তো সবার জন্যই একটা রিজিক দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার কারণটা হলো যে সবাই তো সংসার করতেছে, তাইলে আপনার তো আকাশ কুসুম লাগবে কেন? আপনি যতটুকু পাও না, যতটুকু লেভেলে ততটুকু জায়গাতেই যাইবেন, এর উপরে বা নিচে যাওয়ার কোনো দরকার নাই। আমি এই লেভেলটার কথা সব ভিডিওতে এবং সবাইকে বলি, লেভেল বিচার বিবেচনা করে আপনারা বিয়ে শাদী করবেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আপনি যেই লেভেলের মানুষ, লেভেল বলতে কি বোঝায়? আপনার যতটুকু আপনার পয়সা করি আছে, যতটুকু আপনার ইজ্জত সম্মান আছে, যতটুকু আপনি শিক্ষিত আছেন, ততটুকুর মধ্যে একটা মেয়ে আপনি আনবেন। ওই বড় লোক হয়ে যাবেন, কোটিপতি। অনেক মা বাবার থাকে না, অনেক টাকা পয়সা আছে, তাদের ছেলের সন্তান, তার একটা ভালো একটা ছেলে নেওয়া যায়। ওই যে আপনার ভালো ছেলেটারও তো আপনি দিয়ে দিলেন হে বিটির কাছে, আপনার ভালো মেয়েটারও তো আপনি দিয়ে দিলেন হে বেটার তো কাছে। আপনার জীবনে কি থাকলো? কোনো কিচ্ছু দরকার নাই। যেমন আমার একটাই মাত্র ভাই, তো এরকম একটা প্রস্তাব আসছিল যে ওনার ছেলে নাই, অনেক বড় লোক নিয়ে ওনার মেয়েকে বিয়ে দিতে চাইলো। তো মানে ওই পক্ষ থেকে অনেক মানে জোরাজুরি আমরা যাওয়ার জন্য, এ করার জন্য। তো আমি গেলাম, যাওয়ার পরে মেয়েটাকে দেখে আমার তেমন একটা, মেয়েটা আমরা সুন্দরী কিন্তু তেমন একটা হাসি খুশি না। তো আমরা সবাই মোটামুটি একটা হাসি খুশি ফ্যামিলির একটা মানুষ, তো আমার দেখে তেমন একটা পছন্দ হলো না। তখন আমি আল্লাহর কাছে মানতে করছি, আল্লাহ এই বিয়ে যদি ভেঙে যায়, আমার আর মসজিদে 5টা মোমবাতি দিব, মানুষরা খাওয়া। মানে মানে ওরা এমন ভাবে ধরছে যে এই বিয়ে ভাঙার মতো না। আমার ভাই মাসাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর, মানে ওদের ছেলে নাই, 3 মেয়ে, ওরা অনেক টাকা পয়সার মালিক, আর আমার ভাই সুন্দর দেখে ওখানে বিয়ে দিবে। তখন ওর বাবা একটু চটাং চটাং কথা বলা শুরু হয়েছে, মানে উনি বড় লোক। আমি গো বাবা, আপনি বড় লোক, তাতে আমার বাবার কোনো সমস্যা? আমার বাড়িতে থাকবে, আমি একটু বইটই দেখাইলাম, আমার বাড়িতে যা থাকবে, যদি থাকতে পারে আপনি মেয়েকে বিয়ে দিবেন। কারণ আমার বাবা মার একটাই মাত্র ছেলে। আমার মা বাবা অনেক কষ্ট করে, কষ্ট সবাই তার ছেলে মেয়ে কষ্ট করে বলে, তাই না? আমার বাবা মার ইচ্ছা দেশ গ্রামে থাকবে, তার ছেলে মেয়ে হবে, নাইনা তিনে থাকবে, বউ রান্না করে খাওয়াইবে, বউ সেবা যত্ন করবে। যদি আপনার মন চায় যে না, আপনি মনে করেন আপনার কাছে আপনার মেয়ে রাখবেন, তাই হবে না। আমার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে মাঝে মাঝে বেড়াইতে আসবে, মাঝে বেড়াইতে, মানে এরকম করে লোকটাকে আমি অনেক টেপে ফেলাইলাম যেন ও আমার বাইরের কাছে বিয়ে হইতে রাজি না। তারপরও তারা দিবে, ঠিক আছে দেন। তারপর বলে কি আমার মেয়ে প্রতিদিন মাংস ছাড়া খাইতে পারে না। আমি বাবা, আমার বাবার এত ক্ষমতা নাই আপনার মেয়ের প্রতিদিন মাংস দিয়ে ভাত খাওয়ানো। খালি মাংস দিয়ে ভাত খেলে খালি জমিদার হয় না। তো আপনার মেয়ে যদি খায় তো আপনি মাংস ঢাকা থেকে পাঠাই দিন। মানে আমার কথা আমি বিয়ে করাবো না, কোনো না কোনো ভাবে তো এটা বাঙাইতে হবে, তাই না? মানে এই তারপরে উনি কয়েকদিন পরে পরে দেখি যে আর মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ,
ওইরকম টাইপে কোনো সময় পড়তে না, অন্যের মানুষের সম্পদ দেখে কোনো সময় লোভ করতে নাই। এখন মাশাল্লাহ আমার ভাইকে আমরা গ্রামে বিয়ে করাইছি, আমার ভাই ছেলে মেয়ে হয়েছে, বউ মা বাবাকে কাজকাম করে খাওয়াচ্ছে, বাড়ি ঘরে থাকতে সৌন্দর্য, তাই না? বউ বাড়িতে থাকবে, এটা হচ্ছে সৌন্দর্য। বাড়ি না মানে যার যার স্থানে শেষে থাকবে, সে যদি ঢাকা আসে ঢাকা থাকবে, যার বাড়ি যেখানে সে সেখানে থাকবে। তো এইটাই হলো সৌন্দর্য। কিন্তু আমি আরেকটা টাকা দিয়ে লোভে পড়ে বিয়া করে নিলাম, এগুলি ঠিক না। তো মেয়েদের খারাপ স্বামী হইলে মা বাবার জীবন তো শেষ হয়ে যায়, মেয়ের জীবনটা শেষ হয়ে যায়। কিছু কিছু স্বামী আছে বাবার বাড়ির মানুষজনকে কোনো দিনে দেখতে পারবা না, কারোর সাথে সম্পর্ক রাখবা না, কারোর সাথে কথা বলবা না, অনুষ্ঠানে যাইতে পারবা না, ভাই বোন তোমার কাছে আসতে পারবো না, এরকম একটা মানে ইয়ে থাকেই, মানে কমিটমেন্ট থাকেই। মানুষের জীবনটা আসলে নরক, কিছু বলার নাই আসলে। তো যাই হোক, দেখে শুনে সবাই বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী দিবেন। আর মা বাবাদেরকে এতটুকুই বলবো, টাকা দেখে মেয়েদেরকে বিয়ে শাদী দিবেন না। ভালো সুন্দর মার্জিত নম্র ভদ্র একটা ছেলে দেখে বিয়ে দিবেন। টাকা ইনকাম করা তেমন কোনো ফ্যাক্ট না, এখন এদিকে টাকা এত কিছু লাগে না, এত টাকা পয়সা লাগে না জীবন চালানোর জন্য। জীবনটা সুন্দর মতো চলে, এটাই সবচেয়ে বড় কথা। তবে আসলে এখনকার দিনে এরকম ছেলে পাওয়া অনেক বেশি টাফ। আর ছেলেদেরকে খারাপ বললে তো আবার এখানে আবার শুরু হয়ে যাবে। এখনকার দিনে 90% ছেলেরা খারাপ, আর 10% যেটা আছে সেটার মধ্যে কি আছে, হুজুর আছে কিছু, আর কিছু ভালো এরকম আছে। 5% হুজুর আছে, 5% মনে করেন ভালো মানুষ আছে। 90% ছেলে খারাপ। খারাপ মানে কি জানেন, ঘরে বউ রেখা ওই টুনটুন করে টালিঙ্গর সাথে, বলে কি ঘরের বউর খাবারে থাকবে, আর প্যান্ট পরা ডার্লিং মোটর সাইকেলের পিছনে থাকবে। এই হলো ওনাদের ভাষণ। এই ভাষণ কইতে গেলে ভাই মাথা থাকবে না, শেষ হয়ে যাবে মাথা। তো যাই হোক, আল্লাহ সবার জন্য ভালো রাখুক, ভালো করুক। উপরওয়ালার ইচ্ছা, বিয়ে শাদী, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, আসলে এগুলি রিজিকের মতো। আপনার রিজিকে যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন। রিজিকের বাইরে চেষ্টা করলেও পাবেন না, চেষ্টা করলেও আপনার খাইতে পারবেন না। পেটের ভিতরে গেলেও ভূমি বাইরে হয়ে যাবে যদি আপনি রিজিকে না থাকে। তো অনেক সুন্দরীরাও বর পায় না, আবার অনেক কুশ্রী বিস্ত্রীরাও অনেক ভালো বর পায়। অনেক সুন্দরীরা আছে জামাইরা জানেই না তার বউ যে সুন্দরী, অনেক কুশ্রী বিস্ত্রী মেয়েরাও জামাই পিছে পিছে ঘুরতে থাকে, আমার বউ আমার বউ আমার বউ আমার বউ, কেমনে করবো, কেমনে খাইবো, কেমনে করবো, এটার পিছনে লেগে তারা অনেক সুন্দরী মেয়েদেরকেও জামাই জিজ্ঞাসা করা না তুমি খাইছো কিনা। তো এগুলি ভাই কপাল, কপালের নাম গোপাল চন্দ্র, সবই কপালে করে। আমি অনেক ভালো লালন গীতি গাই, বুঝছেন? লালন গীতি শুনতে চাইলে একটা কমেন্ট করেন যে আপনি শুনতে চাইলে আর কি। কারণ লালন গীতি গান যখন আপনি শুনবেন, আপনি ওই কপালের লিখনটা আপনার